ফিস সাজিদিন, আমি আল্লাহ আপনাকে সেজদাকারীদের মধ্যেই আপনার অবস্থান। বলে সেজদাকারীদের মাধ্যমে আপনার জমিনে আসা। আয়াত থেকে তো এটা নেওয়া যায়, বুঝাই যায় যে সেজদাকারীদের মাধ্যমেই আল্লাহ নবীর আল্লাহ জমিনে পাঠাইছেন। অতএব নবীর পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদাকারীদের মধ্যেই ছিলেন, নবীর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেজদাকারীদের মধ্যেই ছিলেন। সেজদাকারীদের মধ্যেই আল্লাহ নবীরে পাঠাইছেন। মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাথে আমার আল্লাহ ওয়াদা করেছেন। সূরা দুহা পড়েন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ووجدك عائلا فأغنى، فأما اليتيم فلا تقهر، وأما السائل فلا تنهر، وأما بنعمة ربك فحدث। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সূরা দুহা এটাকে বলা হয় নাতে মুস্তাফা। আল্লাহ বলেন, আম কুনতুম শুহাদা إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له মুসলিমুন। এ মুসলমান দিল নরম করে দেন। এই যে আল্লাহ বলেন, ইযা হাদারা ইয়াকুবুল মাউত, যখন ইয়াকুব আলাইহিস সালামের ইন্তেকালের সময় হয়ে গেল, ইয়াকুব আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায়ের সময় হয়ে গেল। ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি, ইয়াকুব আলাইহিস সালাম নিজের সন্তানদেরকে ডাকলেন, ডেকে বললেন, আমার ইন্তেকালের পর তোমরা কার ইবাদত করবা, কার বন্দেগী করবা? সন্তানরা ডাক দিয়া বলে, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা, আপনার ইলাহের, আপনার রবের এবং আপনার বাবাদের রবের, আপনার বাবাদের রবের, আপনার পিতৃপুরুষদের রবের। চিল্লায় কোন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ বলেন, ও ঈমানদারের দল, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যেও না। এখন তো সুযোগ রয়ে গেল যে আমি নেশা করব, নেশা কেটে গেলে নামাজ পড়ব, অসুবিধা নাই। কারণ আল্লাহ বলছেন নেশা অবস্থায় নামাজে যাওয়া যাবে না। অতএব আগে নেশা করবো, নেশা কেটে গেলে পরে নামাজে যাব, অসুবিধা নাই। আয়াত থেকে এটা নেওয়ার একটা সুযোগ আছে। এবার আরেকটা আয়াত আল্লাহ বলেন, দোস্ত আপনি জানাইয়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ আয়াতে বলেন, ও ঈমানদারের দল, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজা, ওই ভাগ্য নির্ণয়, এগুলো শয়তানের কাজ।
রিজসুম মিন আমালিশ শাইতান, মদ পান করা সরাসরি শয়তানের কাজ, জুয়া খেলা সরাসরি শয়তানের কাজ। ফাজতানিবুহু, অতএব পুরাপুরি তোমরা এই কাজগুলো থেকে বিরত থাকো, বেঁচে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাইলে আশা করতে পারো তোমরা দুনিয়া আখিরাতে সফল। তাইলে এই যে আয়াত তেলাওয়াত করলাম, পূর্বের দুইটা আয়াত থেকে একটু সুযোগ থেকে যায়। এই আয়াত তেলাওয়াত করার পর আর কোনো সুযোগ রইল না, জোরে কোন ঠিক কিনা? এখন যদি আগের আয়াত দিয়া নাম্বার দিয়ে দেয়, আপনি তো বলবেন কিছু সুযোগ আছে। তার মানে আয়াতগুলো থাকবে, মূল আমল চলবে। চূড়ান্ত যে আয়াতটা পড়লাম, কোরআনে এমন আয়াত আছে, বহু আয়াত তেলাওয়াত করবেন, ওই আয়াত অনুযায়ী আমল করার কোনো সুযোগ নাই। হাদিসও এমন হাদিস আছে যে তেলাওয়াত করবেন, ওইটা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নাই। এখন হাদিসটা যদি মানসুখ হয়ে যায়, মানসুখ হওয়ার আলামত কি? যেই হাদিস সাহাবায়ে কেরাম, তাবেঈন, মুজতাহিদগণ যে হাদিস অনুযায়ী আমল করেন নাই, বুঝতে হবে ওটা মানসুখ হওয়ার বড় আলামত। এই যে আমি আপনাদের সামনে হাদিস তেলাওয়াত করলাম, অনেকেই বলেছেন এই হাদিস মানসুখ। এখন আমি আপনাদের বলি কেন তিনারা বলেছেন। বলার পেছনে কারণ আছেন। কারণ সহিহ মুসলিমের 203 নম্বর হাদিস, আবার সহিহ মুসলিমে অন্যরকম হাদিসও পাওয়া যায়। সহিহ মুসলিমের মধ্যে হাদিস, গজওয়ায়ে হুনাইন, হুনাইনের যুদ্ধের সময় আল্লাহর নবী গর্ব করে বলেছেন, রাহমাতুল লিল আলামিন বলেছেন, আনান নাবিয়্যু লা কাযিব, শুনিয়ালো আমি নবী, এটা মিথ্যা নয়, আমি নবী, এটাতে কোনো সন্দেহ নাই। ওয়া আনা ইবনু আব্দুল মুত্তালিব, আর আমি আব্দুল মুত্তালিবের সন্তান, এটাও সত্য, এটাতেও কোনো সন্দেহ নাই। জোরে কোন আল্লাহু আকবার। নবীর দাদার নামের কথা বললেন। এখন নবীর দাদা যদি জাহান্নামী হইতেন, নবী বলতেন না আমি আব্দুল মুত্তালিবের সন্তান, নবী এটা বলতেন না। কারণ কোন নবীর কাছে এটা শোভনীয় না যে দাদা মুশরিক হবেন, দাদার পরিচয় দিবেন। আবু জাহিল্লার ছেলে আবু জাহিল্লার পরিচয় দিয়া লজ্জিত হইতেন, পরিচয় দিতেন না। কথা কয় না? মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সন্তান আব্দুল্লাহ বাবার পরিচয় দিতে চাইতেন না। আর আল্লাহ বলেন, শুনিয়ালো, মুশরিকদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই, কারণ তোমরা পবিত্র, মুশরিকরা 24 ঘন্টা পবিত্র। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আল্লাহ বলেন শুনিয়া লও ও ইমানদারের দল, মুশরিকরা সব সময় নাপাক। তাইলে নবীর দাদা আব্দুল মুত্তালিব যদি মুশরিক নাপাক হতেন, আমার নবী এইভাবে পরিচয় দিতেন না। জোরে কোন ঠিক কিনা? দাদা যদি জাহান্নামী না হয়, বাপ জাহান্নামী। আরেকটু সামনে আগাই, বিরক্ত হইতেছেন মনে হয়, কষ্ট হইতেছে? সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, শুনিয়া লও, ইন্নাল্লাহ আস্তাফা কিনানাতা মিন ওয়ালাদি ইসমাঈল, নিশ্চয় আল্লাহ কেনানা থেকে ইসমাঈলকে মনোনীত করেছেন আমার আল্লাহ। ওয়া ইস্তাফা কুরাইশাম মিন কিনানা, আমার আল্লাহ কেনানা থেকে কুরাইশকে মনোনীত করেছেন। ওয়া ইস্তাফা মিন কুরাইশিম বনি হাশিম, আমার আল্লাহ কুরাইশ থেকে বনি হাশিমকে মনোনীত করেছেন। ওয়া ইস্তাফানি মিন বনি হাশিম, আর আমার আল্লাহ বনি হাশিম থেকে আমাকে মনোনীত করেছেন। তাইলে আল্লাহ নবী যে ইস্তাফা, মনোনীত শব্দের অর্থ আমি যেটা বুঝি, পারলে আপনারা বুঝায় নেন, শিরিক মুক্ত আহলুল ফিতর বলে, শিরিক মুক্ত ব্যক্তি ছাড়া আর কিছুই না। জোরে কোন ঠিক কিনা? আর যারা মুশরিক তারাই জাহান্নামে যাবে, যারা কাফের তারাই জাহান্নামে যাবে, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে তারাই জাহান্নামে যাবে। এখন তুমি প্রমাণ দিতে হবে যে আল্লাহর নবীর বাবা মা কোরআন কিতাব অস্বীকার করেছেন, আল্লাহর নবীর বাবা মা সরাসরি শিরিক করতেন, এটা প্রমাণ দিতে হবে।
আল্লাহ তাআলা জাহান্নামী হওয়ার জন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন চূড়ান্ত জাহান্নামী কারা, চিরকাল কারা জাহান্নামে থাকবে? আমার মালিক বলেন যারা কুফরি করেছে আর আমার আয়াতকে অস্বীকার করেছে তারাই জাহান্নামের অধিবাসী, তারা চিরকাল জাহান্নামী থাকবে। তাইলে আমার নবীর বাবা মার কাছে তো কিতাবই আসে নাই, অস্বীকার করবে কেমনে? আমার নবীর বাবা মার কাছে কিতাবই আসে নাই, অস্বীকার করবে কেমনে? আমার নবীর বাবা মা শিরিক করেছেন কোনো প্রমাণ নাই। মুসলমান নবীর আশেকের দল নিঃসন্দেহে ইমানের আওয়াজ দিয়ে মহব্বতে বলেন নবীর বাবা মা জান্নাতে, কোনো সন্দেহ। হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন রে বাবা। আল্লাহ তাআলা বলেন শোনো, আমি আল্লাহ কাউরে সতর্ক করব না যে এটা খারাপ কাজ, এটা বাজে কাজ, এটা থেকে সতর্ক থাকো। আমি আল্লাহ মানুষকে সতর্ক না করিয়া হঠাৎ আযাব দিয়া ধ্বংস করে দিব, জাহান্নামী বানায় দিব, এটা জুলুম। আমার সাথে জুলুমের কোনো সম্পর্ক নাই। অথচ নবীর বাবা মার ব্যাপারে, নবীর কওমের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলেন শোনেন। সূরা ইয়াসিনের 6 নম্বর আয়াত খুলেন, আল্লাহ কি বলেন? লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। একটু আওয়াজ দেন না, আওয়াজ দিয়ে বলেন না। নবীর বাবা মার ব্যাপারে আল্লাহ কি বলেন, নবীর কওমের ব্যাপারে আল্লাহ কি বলেন? ও দোস্ত গো, আপনাকে আমি পাঠিয়েছি এমন কওমের জন্য যাতে এমন কওমকে, এমন জাতিকে আপনি সতর্ক করতে পারেন যাদের কাছে আপনার পূর্বে সতর্ককারী পাঠাই নাই, যেই জন্য তারা গাফিল ছিল। বলে আল্লাহ বলেন শুনিয়া লন লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম, যাতে আপনি এমন কওমকে সতর্ক করতে পারেন যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয় নাই, যাদের বাপ চাচাদেরকে সতর্ক করা হয় নাই। ফাহুম গাফিলুন, এজন্য তারা উদাসীন ছিল, অসচেতন ছিল। তাইলে আয়াত থেকে প্রতীয়মান আল্লাহর নবীর বাবা মা তিনাদের কাছে দাওয়াত পৌঁছে নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন ও দোস্ত, আপনি যাতে এমন কওমকে সতর্ক করতে পারেন লিতুনযিরা কওমান মা আতাহুম মিন নাযীরিম মিন ক্বাবলিকা, যাদের কাছে আপনার পূর্বে কোনো সতর্ককারী যায় নাই, আমি পাঠাই নাই, আপনি এমন কওমকে সতর্ক করবেন। আর আল্লাহ বলেন শুনিয়া লও, আমি আল্লাহ কোনো কওমকে সতর্ক না করিয়া এদেরকে আযাব গজব দেওয়া, জাহান্নামের আগুনে জ্বালানো, এটা জুলুম। আর ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আমি আল্লাহর সাথে জুলুমের সাথে কোনো সম্পর্ক নাই, আমি বিন্দু পরিমাণ জুলুম কোনো মানুষের ওপর করি না। আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, সংক্ষেপে বলছি, ওয়ামা আতাইনাহুম মিন কুতুবিন ইয়াদরুসুনাহা, ও দোস্তগো আপনি বলিয়া দেন তাদের কাছে আমি কোনো কিতাব পাঠাই নাই, যে কিতাব তারা তেলাওয়াত করতো এমন কিতাব আমি পাঠাই নাই। ওয়ামা আরসালনা ইলাইহিম ক্বাবলাকা মিন নাযীর। সূরা সাবার 44 নম্বর আয়াত। আল্লাহ বলেন ও দোস্ত গো, শুনিয়ালান, আপনার পূর্বে তাদের কাছে আমি কোনো কিতাব পাঠাই নাই যেই কিতাব তারা তেলাওয়াত করবে, আর আপনার পূর্বে তাদের কাছে কোনো সতর্ককারীও পাঠানো হয় নাই, কোনো সাবধানকারী সতর্ককারী আমি পাঠাই নাই। তাইলে নবীর বাবা মারে তুমি জাহান্নামী বানাইয়া মজা পাও। আল্লাহর কোরআনের বহু আয়াত আছে, বহু আয়াত আছে। আমি জানতে চাই যদি একটা হাদিসের উপরে একটা হাদিস, সহিহ হাদিস, ঠিক আছে, আমি হাদিস থেকে আপনাদের শোনাইলাম, আবার সহিহ হাদিস, সহিহ মুসলিম থেকে আমি ভিন্ন হাদিসও আপনাদের শোনাইলাম। এরপরে যদি হাদিসের বিরুদ্ধে, এই হাদিসটার বিরুদ্ধে কোরআনের আয়াত চলে যায়, বলে বুঝতে হবে ওই আয়াত অনুযায়ী আমল চলবে, ওই আয়াত অনুযায়ী আমল হবে। জোরে কোন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? এরে বাবা, দিলটা নরম করিয়া দাও।
আল্লাহ বলেন আমি আল্লাহ কোন কওমকে ইতিপূর্বে ধ্বংস করিনি, জাহান্নামী বানাই নাই, তাদের কাছে কোনো সতর্ককারী না পাঠাইয়া। ওয়ামা আহলাকনা মিন ক্বরিয়াতিন ইল্লা লাহা মুনযিরুন, আমি আল্লাহ কোন কওমকে ধ্বংস করি নাই, তাদের কাছে সাবধানকারী সতর্ককারী না পাঠাইয়া। এবার আল্লাহ বলেন শুনিয়া লন দোস্ত, আপনি বলে দেন ওমা কানা রব্বুকা মুহলিকাল কুরা, আমি আল্লাহ কোন জনপদকে জাহান্নামী বানাইতে চাই না, আমি কোন জনপদকে ধ্বংস করতে চাই না। আল্লাহ কি চান? আল্লাহ বলেন আমি মানুষ বড় মায়া করিয়া বানাইলাম, এই মানুষগুলারে আমি জান্নাত দিতে চাই, জাহান্নামে জ্বালাইতে চাই না। আল্লাহ বলেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। আল্লাহ বলেন আমি আযাব দিতে চাই না, আমি আল্লাহ আযাব দিয়া করবোটা কি? যদি তোমরা শুকরিয়া আদায় করো, ঈমান আনয়ন করো, আমি দিতে চাই। আল্লাহ বলেন ওয়ামা কানা রব্বুকা মুহলিকাল কুরা, আপনার প্রতিপালক আযাব দিতে চান না, কোন কওমকে ধ্বংস করতে চান না। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইয়াবাসা ফি উম্মিহা রাসূলা, যতক্ষণ পর্যন্ত ওই কওমের কেন্দ্রের মধ্যে আমি একজন রাসূল না পাঠাই, ইয়াতলু আলাইহিম আয়াতিনা, ওই রাসূল তাদের সামনে গিয়া আমার দাওয়াতগুলো পৌঁছায়া দেয়, আমি কোনটা পছন্দ করি কোনটা পছন্দ করি না, কোন কাজ করলে নিয়ামত কোন কাজ করলে আযাব, এগুলো সতর্ক করে দেওয়ার জন্য আমি রাসূল পাঠাই। ওমা কুন্না মুহলিকিল কুরা ইল্লা ওয়া আহলুহা যালিমুন, সূরা কাসাস 59 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি কোন জনপদকে ধ্বংসকারী হই না যতক্ষণ পর্যন্ত জনপদের মানুষগুলা জালেম না হয়, সীমা লঙ্ঘনকারী না হয়, ততক্ষণ পর্যন্ত আমি কোনো জনপদকে ধ্বংস করি না, পাকড়াও করি না। এ মুসলমান নবীর আশিকের দল, এই যে আয়াতগুলো তেলাওয়াত করলাম, আয়াতগুলো দিয়ে আমরা এটাই বুঝলাম আল্লাহ কোনো কওমকে ধ্বংস করেন না তাদেরকে দাওয়াত দেওয়ার আগে। এখন অনেকেই বলেন আল্লাহর নবীর বাবা মার কাছে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত পৌঁছেছেন আর তিনারা দাওয়াত প্রত্যাখ্যান করেছেন। না না না, না, কারণ আল্লাহর কোরআনের আয়াত। বিরক্ত হইতেছেন মনে হয়, রাগ করতেছেন আপনারা? একটু দিলটা নরম করে দেন, ইমানটাকে হেফাজত করে নেন। রাহমাতুল আলামিনের বাবা মা জান্নাতি, এটাই ধ্রুব সত্য। সূরা আনআমের 131 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি কোন জনপদকে ধ্বংসকারী নই, জুলুম করে কোন জনপদকে আমি ধ্বংস করব এটা হতে পারে না। ওয়া আহলুহা গাফিলুন, কোন জনপদ অসতর্ক থাকবে, তাদেরকে দাওয়াত দেওয়া হবে না, তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া হবে না, এরপরও আমি তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিব। না না না, এটা আমি মাওলার কাজ না, এটা আমি মালিকের কাজ না। মালিকের কাজ হলো দাওয়াত আসবে, প্রত্যাখ্যান করলে তাদেরকে সাইজ করা হবে। এখন নবীর বাবা মা আয়াত অস্বীকার করেছেন, প্রমাণ দাও। দিল নরম করে দেন রে বাবা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের বাবা মা নিঃসন্দেহে জান্নাতি, তিনাদেরকে জাহান্নামী বানাইয়া যারা মজা পায়, আমরা বুঝি না তারা কেমনে মুসলমান দাবি করে। যারা মজা পায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, জোরে কোন ঠিক কিনা? কোরআনে বহু আয়াত, আমি কয়টা আয়াত আপনাদের শোনাবো। আল্লাহ বলেন দোস্ত আপনি জানায়া দেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আমি আল্লাহ আপনাকে সেজদাকারীদের মধ্যেই আপনার অবস্থান। বলে সেজদাকারীদের মাধ্যমেই আপনার জমিনে আসা, সেজদাকারীদের মাধ্যমেই আপনার অবস্থান। আয়াত থেকে তো এটা নেওয়া যায়, বুঝাই যায় যে সেজদাকারীদের মাধ্যমেই আল্লাহ নবীর আল্লাহ জমিনে পাঠাইছেন। অতএব নবীর পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদাকারীদের মধ্যেই ছিলেন, নবীর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেজদাকারীদের মধ্যেই ছিলেন। সেজদাকারীদের মধ্যেই আল্লাহ নবীরে পাঠাইছেন। মুসলমান নবীর আশিকের দল, তাইলে নিঃসন্দেহে ইমানের আওয়াজ দিয়ে বলবেন নবীর বাবা মা জান্নাতি, কোনো সন্দেহ আছে?
আসতে বলবেন না, জবান খুলে বলেন সন্দেহ আছে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাথে আমার আল্লাহ ওয়াদা করেছেন। সূরা দুহা পড়েন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সূরা দুহা এটাকে বলা হয় নাতে মুস্তাফা। এই সূরা দুহার মধ্যে আল্লাহ নবীর সাথে আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহ বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও দোস্ত আমার, হাবিব আমার, অচিরেই আমি আল্লাহ আপনাকে এত অধিক পরিমাণে দিব, আপনি খুশি না হয়ে পারবেন না। আপনাকে আমি খুশি করেই ছাড়বো। মুসলমান নবী না আশিকের দল, কোন ব্যক্তির আমি আমাকে দিয়ে বুঝাই আমার মা জাহান্নামের আগুনে জ্বলবে, আমার বাবা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি খুশি হব না। কোন সন্তানের সামনে বাবা মা জাহান্নামের আগুনে জ্বলবেন না, না না, সন্তান খুশি থাকতে পারে না। আল্লাহর নবীর সাথে আমার আল্লাহ ওয়াদা করেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও দোস্ত আমার, হাবিব আমার, আপনাকে আমি এত অধিক পরিমাণে দিব, আপনি খুশি না হয়ে পারবেন না। আপনাকে খুশি করার দায়িত্ব হলো আমি আল্লাহর। অতএব নবীর বাবা মা জাহান্নামে থাকবে, আমার নবী খুশি হবে না। নবীর বাবা মা জান্নাতি হলেই নবী খুশি। জোরে কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? এ বাবা, দিল নরম করে দাও। আমি আপনাদেরকে আর একটু বুঝাবার জন্য হাদিস, যে সহিহ মুসলিমের 203 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসটার অনুযায়ী আমি অনেক আয়াত তেলাওয়াত করেছি, আরো করতে পারবো ইনশাআল্লাহ। এখন দেখেন, আপনি আল্লাহর কথার ভিতরে ভেজাল ঢুকাই দিতে চান নাকি? বলে না না না, বুঝের সমস্যা। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ তিনিও এই মতটা প্রকাশ করেছেন। আমি এখন যেটা বলবো, আর এটার ভিতরে আসলে কোনো দ্বন্দ্ব থাকে না। কিছু করার নাই, কত কিছু করার আছে, তোমার চেষ্টা নাই। এই যে হাদিসটা তেলাওয়াত করেছি, আল্লাহর নবীর কাছে একজন আরবি এসে বলল, আমার বাবা কোথায়? নবী বললেন জাহান্নামে। লোকটা মন খারাপ করে চলে যাইতেছে, এবার ডেকে আনলেন, বললেন তোমার বাবা, আমার বাবা জাহান্নামে। দিল দিয়ে অনুধাবন করেন, আমরা সবাই জানি নবীর চাচা আবু তালেব। বলেন তো তিনি জান্নাতে নাকি জাহান্নামে? কথা কন না কেন? আবু তালেব, সহিহ বুখারীতে হাদিস, আহওয়ানু আহলিন নার আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুম বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। সহিহ বুখারীর মধ্যে হাদিস। আল্লাহর নবী বলেন যত লোক জাহান্নামী হবে সব থেকে হালকা আযাব হলো আবু তালেবের। আবু তালেবের হালকা আযাব। আবু তালেব ঈমান আনেন নাই, দাওয়াত পাইছেন, দাওয়াত গ্রহণ করেন নাই, কিন্তু নবীরে মহব্বত করেছেন। আল্লাহ নবীরে মহব্বতের বিনিময় আবু তালেবকে দান করে দিলেন। দাওয়াত পাইছে, দাওয়াত গ্রহণ করে নাই, কিন্তু নবীরে মহব্বত করেছে। এজন্য আবু তালেব জান্নাতে যাবে না, তিনি জাহান্নামে। তবে জাহান্নামীদের মধ্যে সব থেকে হালকা আযাব আবু তালেবের। হালকা আযাবটা কেমন? দুই পায়ে দুইটা আগুনের জুতা পরায়া দেওয়া হবে। এখন নবীজি বললেন আমার বাবা, আমার পিতা, তোমার পিতা জাহান্নামে। এই পিতা দ্বারা আবু তালেবকে নিলেই আর কোনো ঝামেলা নাই, আর কোনো দ্বন্দ্ব নাই। নেওয়ার চান্স কি নাই, সুযোগ কি নাই? অবশ্যই আছে। কোরআনের আয়াত পড়েন, আরবরা নিজের দাদারেও এই শব্দে ব্যবহার করে ডাকে, পিতা, বাবা। আবুন দাদাকেও বুঝায়, চাচাকেও বুঝায়, ভাইকেও বুঝায়, বাবাকেও বুঝায়। চিল্লায় বলবেন না আল্লাহু আকবার। কোরআনেই তো আয়াত, নিতে পারেন না কেন? সূরা বাকারার 133 নম্বর আয়াত। আমি আর আলোচনা লম্বা করব না বাবা, দিল নরম করিয়া দেন।
এই যে নবী বললেন আমার বাবা তোমার বাবা জাহান্নামে। বাবা দ্বারা চাচাও নেওয়া যায়, দাদাও নেওয়া যায়, বলে যে বাবা দ্বারা আবার ভাইকেও বুঝায়। দেখেন এই যে কোরআনে আয়াত, সূরা বাকারার 133 নম্বর আয়াত, আল্লাহ বলেন আম কুনতুম শুহাদা إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون। এ মুসলমান দিল নরম করে দেন। এই যে আল্লাহ বলেন ইযা হাদারা ইয়াকুবুল মাউত, যখন ইয়াকুব আলাইহিস সালামের ইন্তেকালের সময় হয়ে গেল, ইয়াকুব আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায়ের সময় হয়ে গেল। ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি, ইয়াকুব আলাইহিস সালাম নিজের সন্তানদেরকে ডাকলেন, ডেকে বললেন আমার ইন্তেকালের পর তোমরা কার ইবাদত করবা, কার বন্দেগী করবা। সন্তানরা ডাক দিয়া বলে ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা, আপনার ইলাহের, আপনার রবের এবং আপনার বাবাদের রবের, আপনার বাবাদের রবের, আপনার পিতৃপুরুষদের রবের। চিল্লায় কোন আল্লাহু আকবার। আবাইকা, এরপরে কাদের নাম বললেন? ইব্রাহিম, ইব্রাহিম, ইসমাইল ওয়া ইসমাইল, ইসমাইল। আবাইকা বলার পরে কাদের কাদের নাম নিয়ে আসলেন? বললেন ইব্রাহিম, ইসমাইল, ইসহাক। এখন আমার জানতে চাওয়া, এই যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম বললেন একই শব্দে আবুন, আবুন ভালো করে বুঝেন, আবাইকা একই শব্দে ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিয়ে আসলেন। এখন ইব্রাহিম ইয়াকুব আলাইহিস সালামের কি হয়? বলে ইয়াকুব আলাইহিস সালামের দুই সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ইসমাইল, ইসহাক। ইসহাকের সন্তান হলো ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের চাচা, ইয়াকুব আলাইহিস সালামের চাচা হলো ইসমাইল। তাহলে ইসমাইলকেও বাবা শব্দে বলা হলো, আবার দাদার ব্যাপারেও বাবা বলা হলো, আবার নিজের ভাইয়ের ব্যাপারেও বাবা বলা হলো। জোরে কোন আল্লাহু আকবার। নেওয়ার সুযোগ নাই, এটা তো হিংসাত্মক কথা। আপনি নেন, সুযোগ আছে, এটা নিলে আর কোনো দ্বন্দ্ব থাকে না। যে চাচা মানি আবু তালেব, যেহেতু আবু তালেব ব্যাপারে সহিহ বুখারীতে হাদিসও আছে। অতএব পায়ে হাত দিয়ে বলিয়া যাই রে বাবা, ইমানে যদি ভেজাল ঢুকিয়া যায়, আল্লাহ নবীরে, এমন মানুষ বহু আছে কোনোভাবে নি নবীরে আটকানো যায়, কোনোভাবে নি নবীরে আটকানো যায়। এরম মানুষ আমগো দেশে অভাব নাই। হাদিস একটা তেলাওয়াত করে পাইছি নবীরে ধরার সুযোগ পাইছি, মজা পায়। নাউজুবিল্লাহ বলবেন না? একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করেন। একটু জবান খুলে বলেন না আমিন। প্রিয় ভাই, ঈমান হলো সবার আগে। ইমানে ভেজাল, আপনার আমলের চারানা পয়সার কোনো দাম নাই। ইমানটা যদি মজবুত হয়, আমল করেন, আল্লাহর দরবারে আমল কবুল। অতএব এখন থেকে আমরা মজবুত ইমান নিয়ে আমল করব। আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন। জোরে বলেন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন যে আমার ভাণ্ড ঠিক আছে, নামাজ না পড়লে কি হইছে? নামাজ না পড়লে ইমান কি মজবুত হয়? আপনি যে ইমানদার, ইমানের দলিল আল্লাহ নবী বলছেন 5 ওয়াক্ত নামাজ। বহু বান্দা আছে আমার ইমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হয়েছে? না, আপনি যদি এই জমির মালিকানা দাবি করেন, এই জমির যদি আপনার নামজারি না থাকে, খারিজ না থাকে, দলিল না থাকে, তাহলে আপনি যে দাবি করলেন সত্য দাবিদার না ভুয়া দাবিদার? কথা কয় না। দলিল ঠিক, আপনার দাবিও ঠিক। আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজকে বলছেন ইমানের দলিল। তো আপনি নামাজ না পড়ে আমি ইমান ঠিক আছে বলার সুযোগ কই? এই জন্য সাবধান। আমাকে
আমি কোনো মাহফিলে প্রশ্ন নেই না ভাই। প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বড় মুফতি যারা আছে তিনাদেরকে, যদিও আলহামদুলিল্লাহ আমাদের কামিলের ইফতা করা আছে, হাদিসেও আলহামদুলিল্লাহ হাদিস কামিল করা, তো এরপরে আমরা ওই রকম মুফতি না যে প্রশ্নের জবাব দেব। আর এরকম প্রশ্ন না দেওয়াই উচিত। যে ভাইজান এটা লেখছেন যে মা ফাতেমা তিনার রুহ কে কবজ করেছে? আচ্ছা বলেন, খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার রুহ কে কবজ করেছে? এই যে প্রশ্নটা তিনি করছেন, আমি তিনার প্রশ্ন থেকে অনেক কিছু বুঝে নিছি। আমাদের মধ্যে কিছু ভাই বন্ধু এমন আছে যারা খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর জন্য, এন্তেকালের জন্য সরাসরি আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনাদেরকে দায়ী করতে চায়।